নমস্কার বন্ধুরা, প্রতিটি ব্লক অফিস থেকে 20 জন মহিলাকে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার এবং তাদের বেতন দেওয়া হবে 7,500 থেকে 9,000 টাকা পর্যন্ত। এমনই একটি চমকদার পাইলট প্রজেক্ট আনতে চলেছে রাজ্য সরকার। প্রকল্পটি হলো সেবা সখী প্রকল্প। চলুন বন্ধুরা, এই প্রকল্পটি কবে থেকে চালু হবে, এই প্রকল্পটির কি কাজ রয়েছে, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, কোথায় নিয়োগ করা হবে, এই নিয়ে সমস্ত A to Z আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন আপডেটটিতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে রাজ্য সরকার একটি দুর্দান্ত পাইলট স্কিম হিসেবে বেছে নিয়েছে এই সেবাসখী প্রকল্পকে। এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্পের কাজটা কি, চলুন দেখে নেওয়া যাক। অসুস্থ মানুষজনদের অথবা বৃদ্ধাদের সঠিক পরিষেবা প্রদান করাটাই সেবাসখীদের প্রধান কাজ। বলা হচ্ছে যে প্রতিটি ব্লকে 20 জন করে মহিলাদের নেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই সেবাসখী প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে প্রথম পর্যায়ে গোটা রাজ্য জুড়ে এ প্রকল্প কিন্তু চালু করা হবে না। প্রথমত 4টি ব্লককে বেছে নেওয়া হবে পাইলট প্রজেক্ট হিসেবে এবং পাইলট প্রজেক্টের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পকে ধীরে ধীরে এই প্রকল্পের অধীনে আনা হবে। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনার রাজারহাট, হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লককে সেবাসখী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে বিশেষ সূত্র অনুযায়ী জানা গেছে গ্রামীণ এলাকায় খুব শীঘ্রই এই প্রকল্প চালু হতে চলেছে। গ্রামে অনেক বৃদ্ধা রয়েছে যিনারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে সঠিক পরিষেবা নিতে পারে না। এই প্রকল্পের মাধ্যমে তাদের অনেকটাই উপকার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকার সেবাসখী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবাকর্মী হিসেবে তৈরি করবে। তারপর তাদের এই সমস্ত কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলা যেতে পারে। জানা গেছে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাসখীদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে। চলুন বন্ধুরা, এই সেবাসখীদের কি কি কাজ করতে হবে দেখে নেওয়া যাক। পেশেন্টদের রক্তচাপ মাপা, ব্লাড প্রেশার মাপা, যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়া, হঠাৎ কেউ হৃদরোগে আক্রান্ত যদি হয়ে যায় তাহলে কিভাবে CPR দিতে হয় তা শেখানো হবে, ড্রেসিং শেখানো হবে, ব্যান্ডেজ করতে শেখানো হবে এবং চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ পূর্বে তারা দক্ষ সেবাকর্মী হিসেবে কাজ করতে পারবেন এবং সর্বশেষে তাদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেটের মাধ্যমে তারা সরকারি কাজ পেতে সাহায্য করবে। চলুন তাদের বেতন সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি গ্রামীণ এলাকার হয়ে থাকে তাহলে তাদের দৈনিক 250 টাকা দেওয়া হবে এবং শহর এলাকা যদি হয়ে থাকে তাহলে 300 টাকা দেওয়া হবে। প্রতি মাসে 750 থেকে 9,000 টাকা পর্যন্ত কিন্তু আয়ের নিশ্চয়তা রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।